দ্রোহ, সাম্য, মানবতা আর অসাম্প্রদায়িকতার কবি কাজী নজরুল ইসলাম। আজ তার ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় কবি। কবির মৃত্যুবার্ষিকী ঘিরে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সকালে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, যুগান্তরের কবি কাজী নজরুল ইসলাম বিপ্লবের বাণী প্রচার করেছিলেন। মামুন হোসেনের রিপোর্টে বিস্তারিত। ভুলক দুলক গোলক ভেদিয়া খোদারো আসনারো দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। তীব্র কণ্ঠে বিদ্রোহী কবিতায় সাম্যের গান, অন্যায়, শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে নজরুল ছিলেন সবসময় সোচ্চার। শুধু কবিতা নয়, গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধেও তিনি তুলে ধরেছেন মানুষের মুক্তির কথা। ধর্ম বর্ণের বিভেদ ভুলে মানবতার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বারবার। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী নজরুল ইসলাম। শেষ ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। নজরুলের একটা সর্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে, সর্বস্তরে রয়েছে। তার কথাই কি ছিল, তার গানে কি ছিল, এগুলি যদি আমরা ছোটদেরকে বোঝাতে পারি, এবং এটি অবশ্যই হতে হবে ফ্যামিলি থেকে। তার যে চেতনা, তার যে অসাম্প্রদায়িকতা, তার যে দ্রোহ, তার যে দেশপ্রেম, এখন আসলে সেভাবে আমরা পরিলক্ষিত দেখছি না। প্রতি বছরের মতো এবারও কবির মৃত্যুবার্ষিকী ঘিরে আছে নানা আয়োজন। তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতীয় কবিকে। দেশের স্কুল কলেজগুলোতে যাতে তাকে নিয়ে কাজ করা হয়, তার জন্মদিন মৃত্যুদিন পালন করা হয়, এইটা এখনো বোধহয় হয়নি সেভাবে। আমি চাই যে স্কুল কলেজে যেন একটি দিন কবির জন্মদিন হোক বা মৃত্যুদিন হোক, তারা যেন এটা পালন করেন। আমরা গর্বিত এমন একজন কবিকে আমরা পেয়ে, এবং তার পাশে আজকে আমরা দাঁড়িয়েছি, তার কবরের পাশে আমরা কথা বলছি, শ্রদ্ধা ফাতিহা পাঠ করেছি, শ্রদ্ধা নিবেদন করছি। জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম দ্রোহ প্রেমের কবি। সাহিত্যের সব শাখাতেই ছিল তার পদচারণা। যত পরেই নিপীড়নের খড়গ হোক, সেই খড়গকে সমূলে উৎপাটিত করে সেটিকে ভেঙে রাস্তায় নামতে এবং অন্যায়কে দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠিত করতে কাজী নজরুল ইসলামই হচ্ছে আমাদের প্রধান অনুপ্রেরণার উৎস। নজরুলের গান, কবিতা, গল্প বাঙালির আবেগের অংশ। তার কবিতা আজও তাই প্রতিবাদের ভাষা। কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি বাঙালির প্রতিবাদী চেতনার প্রতীক। তার কণ্ঠে উচ্চারিত হয়েছে স্বাধীনতার আকাঙ্ক্ষা, সাম্যের ডাক এবং মানবতার কথা। জাতীয় কবির সমাধিস্থল থেকে মামুন হুসাইন, ৭১, ঢাকা।